গুড মর্নিং এভরিওয়ান। এক্ষুনি কাল রাত থেকেই দেখছি, মানে ভিডিওটা স্কিপ করে যাচ্ছিলাম, তো এখন আমি একটা ভিডিও দেখলাম যেটা মারাত্মকভাবে শায়কের ভাইরাল হচ্ছে। শায়করা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল যেখানে ওদেরকে মাটন অর্ডার দিয়েছে বিফ। তো মানে ছাগল অর্ডার দিয়েছিল, গরু খাইয়ে দিয়েছে। তো একটা, হ্যাঁ অবশ্যই রেস্টুরেন্টের প্রবলেম সব মানছি। রেস্টুরেন্ট কেন দেবে, যে অর্ডার নিয়েছে সে এরকম কেন ভুল করবে? মাটন বলেছে, মাটন না দিয়ে কেন বিফ দিয়েছে? এটা অবভিয়াসলি ওদের মিস্টেক, ওদের ভুল। বাট স্টিল টেস্ট বারটা আছে আমাদের জিভে, মুখে। যে সারা জীবন মাটন খায় সে মাটন খেয়ে বুঝতে পারবে না এটা মাটন না অন্য কিছু। আমি যখন আমরা সবাই মিলে আইটিসি রয়্যাল, মানে যখন একদম নতুন লঞ্চ হয়েছে, তার পর আমরা বাফেতে খেতে গিয়েছিলাম সবাই মিলে। তো আমি লেখাটা দেখিনি, না দেখে মাটন ভেবে আমি শুয়োরের মাংস তুলেছিলাম। তো শুয়োরটা আমি বুঝতে পারিনি, তো আমি জাস্ট তুলেছি, পিসটা দেখেই বুঝতে পেরেছি যে এটা তো মাটন নয়। তারপর মানে যখন ভেঙে খেতে গেছি তখন দেখেই বুঝতে পেরেছি এটা মাটন নয়। তারপরে গিয়ে লেখাটা দেখে আমি সাথে সাথে ফেলে দিই, এবং প্লেটটাও ফেলে দিই রাদার। তো এটা তো তুমি চোখে দেখতে পাও মাটনের পিস মাটন কেমন হবে, আর মানে ছাগল আর গরুর মাংস, ছাগলের মাংস আর গরুর মাংস কীরকম হতে পারে সেটা তুমি দেখতে পাচ্ছ না। তুমি না জেনে বুঝে না দেখে তুমি খেয়ে ফেললে। তারপরে যখন মাটন এনে বলছে এটা মাটন, তখন তুমি বুঝছো এতটাও কেউ গরু হতে পারে না, এতটাই কথায় ব্যস্ত যে কি খাচ্ছে সেটা বুঝতে পারছে না। এটা আমার ঠিক হজম হলো না। আমি মানছি যে অর্ডার দিয়েছে তার দোষ, আমি হলে কাঁপিয়ে দিতাম, আমি হলে মারামারি ভাঙচুর করে দিতাম, কারণ ব্রাহ্মণ বাড়ির ছেলে মেয়েদের, ব্রাহ্মণ হোক আর যাই হোক, আলটিমেটলি আমরা হিন্দু, আমাদের কেউ যদি ওরকম খাইয়ে দেয় যথেষ্ট, মানে এটা যথেষ্ট মাথা গরম হওয়ার ব্যাপার। বাট স্টিল কামন, আমাদের মুখে টেস্ট বার আছে, আমরা চোখ দিয়ে হাত দিয়ে চোখে দেখছি, হাত দিয়ে কেটে খাচ্ছি খাবারটা, বুঝতে পারছি না, মুখে দেওয়ার পরেও বুঝতে পারছি না যে এটা চিকেন, এই মাটন নয়। মাটনের টেস্ট আর বিফের টেস্ট দুটো ডিফারেন্ট ইস্যু হয়, দুটো টেস্ট আলাদা হয়। এটা মানে কীরকম কথা হলো আমি বুঝলাম না। আমরা না সবসময় নিজের দোষটা ঢাকার জন্য সামনের মানুষের ঘাড়ে দোষ দিয়ে দেওয়াটা খুব পছন্দ করি। এখানে আমার সেটাই কোথাও একটা মনে হলো, খুব অনেস্টলি বলছি। কারণ আমরা সবসময় কি করি, মানে লেটস সে আমার কোথাও যাওয়ার আছে, আমি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি, আমার সাথে যে বা যারা থাকবে আমরা তাদেরকে বলি তোর ওই ঘুম থেকে তুলে দিবি। এবার তার তো যাওয়ার নেই, বা মা আমাকে তুলে দেবে, মারা তুলে দিয়ে অভ্যস্ত। কিন্তু মা ছাড়া যদি তুমি কারুর সাথে থাকো, লেটস সে বন্ধু বান্ধব যে কারুর সাথে থাকো, আজকে তার তো ওঠার তাড়া নেই, সে হয়তো ঘুমাচ্ছে। এবার সে ঘুমাচ্ছে, আমার দেরি হয়ে গেল বলে আমরা কি করি, তুই কেন আমাকে উঠিয়ে দিলি না, তোর জন্য দেরি হয়ে গেল। ভাই বেরোতে আমাকে হবে, দেরি আমার হচ্ছে, আমার মিটিং আছে, আমার ইন্টারভিউ আছে, তো আমাকে আমার টাইম মতন বেরোতে হবে, কারেক্ট? দায়িত্বটা আমার, আমি লোকের ঘাড়ে কেন দোষটা চাপাবো? খাচ্ছি আমি, মানছি অর্ডার আমি দিয়েছি, কিন্তু খাবারটা তো ছিঁড়ে খাচ্ছি আমি। তো যখন খাচ্ছি তখন তো সেটা দেখে খাবো যে কি খাচ্ছি। রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই তখন অনেক সময় এরকম হয় যে মাটনটা ভালো হয়নি, বা চিকেনটা ঠিকঠাক হয়নি, বা গন্ধ বেরোচ্ছে, একটু মুখে নিয়ে বুঝে, বা ছিঁড়লেও অনেক সময় হয়েছে যে ভালো কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখেছি, মানে আরসালান আমিনিয়ার কথাই আমি বলছি, এরকম জায়গাতে খেতে গিয়ে লিটারেলি হয়েছে, আরসালানই হয়েছে আমাদের সাথে। খেতে গিয়েছি, ছিঁড়ে মানে ছেঁড়া মাত্র চিকেনটা, আমি চিকেনই মোটামুটি নিই, চিকেনটা ছিঁড়েই লিটারেলি গন্ধ লেগেছে আমার, যে গন্ধ লাগছে, এটা সাথে সাথে প্লেটটা ক্যান্সেল করে নতুন ফ্রেশ প্লেট নিয়ে এসেছি। তো খাচ্ছি যখন জিনিসটাকে তো দেখবো, জিনিসটা তো বুঝবো, কারণ পুরো খাবারটা গ্রহণ আমি করছি, আমাকে সামনের মানুষ ভুলভাল খাওয়াতে পারে না, কারেক্ট?
আমি অর্ডার দিচ্ছি, আমি টাকা দেবো, আমি যেটা নিয়েছি সেই জিনিসটা আমার ফ্রেশ, ভালো, সুন্দর যদি না হয় আমি কেন খাবো? তো সামনের মানুষটাকে দোষ দেওয়ার আগে একটা গোটা প্লেট গরুর মাংস ভাই তুমি খেয়ে নিয়েছো, সরি টু সে, নিজের দোষটা আগে স্বীকার করো। তুমি বুঝতেই পারোনি যে তুমি গরু খাচ্ছ। আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে গরু খাইয়ে দিয়েছো, তার কি কাজ সেটা জিজ্ঞেস করছো, ডিফারেন্ট ইস্যু টোটালি। সে কাজের চাপে ভুলে যেতেই পারে, তার হাজার একটা অর্ডার, তার জন্য তার ভুল হতে পারে, ভুল হয়েছে, খুব বড় ভুল হয়েছে, মানছি আমি। তখনই ওটা চেঞ্জ করে নেওয়া যেত, যখন খাবারটা দেখে পিসগুলো দেখেও অ্যাটলিস্ট বোঝা যায়, কামন, হাড়গুলো দেখেও বোঝা যায় একটা ছাগলের মাংসর হাড় কেমন হবে, একটা গরুর মাংসর হাড় কেমন হবে। আমি বলছি না আমার বমি পেয়ে যাচ্ছে। যাই হোক, শায়কের এখানে দেখতে গেলে ওই টেবিলে যতগুলো মানুষ ছিল যারা ওই একটা গোটা প্লেট মাটন ভেবে গরু খেয়ে নিয়েছে, তাদেরই দোষ বলে আমার মনে হয়, যে অর্ডারটা দিয়েছে তার নয়। কেউ জেনে বুঝে আমাকে বাজে জিনিস খাওয়াতেই পারে, ভুল জিনিস খাওয়াতেই পারে, আমি কেন খাবো? আমার মুখে টেস্ট বার নেই, আমার চোখে মানে চোখে আমি দেখে বুঝতে পারছি না, আমি ছিঁড়ে যখন খাচ্ছি তখন বুঝতে পারছি না, খাওয়ার পর যখন নেক্সট যখন নিয়ে এসে বলছে এটা আপনাদের মাটন, তখন রিয়েলাইজ করছি যে ও মাই গড, এটা তো কি খাওয়ালে তাহলে আমাদের। তখন ও যদি না বলতো তাহলে তো তুমি ভাই বুঝতেই পারতে না, ও যদি প্লেটটা না এনে দিত। লোকটা চাপের ঠেলাই ভুল করেছে, কিন্তু তোমার কি মেন্টাল চাপ ছিল? তুমি যখন খাচ্ছ তুমি কি বুঝতে পারোনি? এত কিছু বুঝে যাও। সরি গাইজ, আমি এটা মানতে পারলাম না, শুধুমাত্র ওই লোকটার ছিল না দোষ। যদি থাকতোই দোষ, তাহলে লোকটা সেকেন্ড টাইম মাটনের ওই মানে প্লেটটা এনে দিত না। ও কাজের চাপে হয়তো ভুলে গিয়েছিল, সেই জন্য একটা জায়গায় বিফ হয়তো কোনো ইয়েতে অর্ডার ছিল, সেখান থেকে ও ওই জিনিসটা এখানে অর্ডার মানে দিয়ে দিয়েছে খাবারটা। সরি টু সে, ওটা ওর কাজের চাপে ও ভুল করেছে, কিন্তু তোমার মাথায় কোনো কাজের চাপ ছিল না, তোমার পেটে খিদে ছিল, তুমি খাবে, তুমি টেস্ট করে ছিঁড়ে খেয়ে বুঝতে পারলে না, একটা গোটা প্লেট খেয়ে নিলে। আর লোকটা মানে ওর ভুলটাও বোঝেনি, সেই জন্য ও এসে ওটা রেকটিফাই করেছে যে এই নিন আপনাদের মাটন। লোকটা পরে নইলে আসতো না, যদি ও ইন্টেনশনালি খাওয়াতো তাহলে খাইয়ে তো দিয়েছে, তারপর কেন মাটনটা দিতে এলো? তাই না? লোকটার ইন্টেনশনটা ছিল না যে গরুই খাওয়াবো, ও ভুল করে ফেলেছে, কাজের প্রেশারে ভুল হয়েছে, ভুল মানুষ মাত্র হয়। কিন্তু তুমি কি করে এই ভুলটা করলে? তুমি জীবনে কোনো দিন যে গরু খাইনি, সে ছাগল খেতে গিয়ে গরু বুঝতে পারছে, মানে বুঝছে না, খেয়ে নিচ্ছে, জাস্ট ওয়াও। নিজের দোষ লোকের ঘাড়ে দেওয়াটা খুব ইজি হয়, কিন্তু নিজের দোষ নিজের স্বীকার করাটা খুব টাফ হয়, এটাই ফ্যাক্ট। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই হোপ তোমাদের সাথে আমারও মতের মিল হবে। আমি কি খুব ভুল বললাম প্লিজ কমেন্টে অ্যাটলিস্ট আমাকে বলো। টাটা।